স্যার আরেকটা দেন স্যার, কোপ দেন স্যার, দেন স্যার, দেন, সমস্যা নেই স্যার, আমরা ভিডিও নিই স্যার 5 সেকেন্ডের। আর কেউ দেবে, কোপ দেবে? প্রধান শিক্ষক দিক 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 ভিডিও নিচ্ছি আমরা, সমস্যা নাই, এটা ভিডিওতে। আচ্ছা দেন, সমস্যা নাই, সোহেল ভাই দেন। হ্যাঁ আশিক সাহেব দেন, দেন নাজমুল ভাই দেন, ঠিক আছে। দেন দেন। আবার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে এবং বিল্ডিংটার কাজটা শুরু হয়েছে। আমাদের সম্মানিত এসিলেন মহোদয় সেই কাজটার শুভ উদ্বোধন ঘোষণা করলেন। এই জন্য আমরা এই সরকার এবং এই জনপ্রশাসনের প্রতি কৃতজ্ঞ। এবার আমাদের মধ্যে 1 মিনিট বক্তব্য নিয়ে আসছেন আমাদের মধ্যে 1 মিনিট সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন এই অঞ্চলের কৃতি সন্ধান থানা বিএনপি সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ভাই, সাবেক চেয়ারম্যান 3 নম্বর বুথ। আসসালামু আলাইকুম। আজকে এই ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত চুয়াডাঙ্গা সদর উপজেলা ইউনিয়ন পক্ষের প্রতিনিধি ছিলেন জনাব হামিদুল ইসলাম। এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা শিক্ষা অফিসার জুয়েল সাহেব, সোহেল আহমেদ এবং আমাদের এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সকলকে আমি আমার উদ্বোধন অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আসলে 2004 এবং 5-এর মধ্যে এই প্রতিষ্ঠানটি এলাকায় শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, বিশেষ করে নারীদের যে শিক্ষা প্রসার এটা উপলব্ধি থেকে এলাকার মানুষ একটি চিন্তা মাথায় নেয়। যখন সরকারি স্কুল বা আশেপাশে 5-6 কিলোমিটার ভিতরে কোনো স্কুল ছিল না, তখন মানুষের যাতায়াতের অবস্থাও এত উন্নত ছিল না, যে কারণে এলাকার মানুষ প্রতিভায় শিক্ষা অনুরাগী তারা এইটাকে উদ্যোগ নেয় এবং জমি জায়গা দেওয়ার মধ্য দিয়ে এলাকার মানুষের আন্তরিকতার মধ্য দিয়ে স্কুল দিতে আজকে এই অবস্থায় গড়ে ওঠে, যা এলাকায় ঘরে ঘরে মানুষ শিক্ষার আলো পাচ্ছে। বাড়ি থেকে বসে তারা নিজের ভান্তা ভাবছে এবং তাদের মেয়েদের শিক্ষার যে মানদণ্ড বা মান বৃদ্ধিতে যে এই স্কুলটি অবদান রেখে চলেছে। আগামীতে এই প্রতিষ্ঠানটি এই নতুন ভবন উদ্বোধন এবং 4তলা যে বিশিষ্ট ভবন পর্যায়ক্রমে হবে, এটা বিএনপির সরকারের আমলেই শিক্ষার এবং নারীর ক্ষমতায়নকে সমন্বয় করে যে উদ্যোগ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রহণ করেছিল, তারই ধারাবাহিকতা তার সন্তান এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আমাদের দেশনায়ক তারেক রহমান শিক্ষার প্রতি যে গুরুত্ব দিয়েছেন, সেই গুরুত্বের আলোকে এই শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন জায়গায় অসম্পূর্ণ যেসব হচ্ছে শিক্ষার পরিবেশ আছে, সেখানে সম্পূর্ণভাবে শিক্ষার পরিবেশকে উন্নত করার জন্য বিভিন্নভাবে অবকাঠামো উন্নয়নের যে উদ্যোগ গ্রহণ করেছেন, তারই আলোকে এই ভবনটি উদ্বোধন হলো। এবং আমরা প্রত্যাশা রাখি যে আগামীতে আমাদের মাঝে যিনি প্রধান অতিথি আছেন, ওনাদের মধ্য দিয়ে শিক্ষা অফিসার যিনি আছেন, ওনাদের মধ্য দিয়ে এলাকার মানুষের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি মাথা উঁচু করে দাঁড়াবে। সমৃদ্ধি কামনা করে আমি এখানে আমার আলোচনা শেষ করছি। আমাদের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছে এই উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ সোহেল ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাম্মদ জামা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ প্রকল্পে আজকে যে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমাদের সম্মানিত প্রধান অতিথি চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার স্যার সহ এই এলাকার কৃতি সন্তান, আপনাদের এলাকার সাবেক চেয়ারম্যান সহ এলাকার নেতৃত্ব যারা আছেন, সবাইকে আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যে আসলে সুন্দর লাগছে যে এরকম একটা নির্দিষ্ট পল্লী গ্রামে আপনারা যারা স্বপ্ন দেখেছিলেন যেখানে একটা স্কুল হবে, সেই ব্যক্তিগুলোর স্বপ্নের আজকে পরিপূর্ণ রূপ হতে যাচ্ছে। আপনাদের ছেলেমেয়েরা খুব কাছে থেকে ভালো বিল্ডিংয়ে লেখাপড়া করবে, সুন্দর পরিবেশে তারা মানুষ হবে। এই জন্য যে সুযোগ সরকার সৃষ্টি করে দিয়েছে, সরকারকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের যারা ছোট্ট সুনামণি আছে তাদেরকে বলবো যে এত ভালো সুযোগ পেয়ে তোমরা কোনো রকম লেখাপড়ার কোনো গাফিলতি দেখাবে না, পড়াশোনায় মনোযোগ দিবে। লেখাপড়ার কোনো বিকল্প নাই।
আজকে উপস্থিত সকলে সততা কামনা করবো আপনারা আপনাদের এলাকার এই বিল্ডিংটি যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়, কাদের মান ভালো থাকে, এটা আপনারা বুঝে নেবেন। আজকে যেমন আপনারা একেবারে উৎসবমুখর পরিবেশে এই উদ্বোধন অনুষ্ঠানে এসেছেন, আমি চাইবো আপনাদের কাছে আপনারা নিজ এলাকার স্বার্থে এই বিল্ডিংয়ের মান যাতে ভালো হয় আপনারা সেটা একটু দেখাশোনা করবেন। ধন্যবাদ সবাই। বক্তব্য নিয়ে আসছেন আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত ইউনো স্যারের প্রতিনিধি, এই চুয়াডাঙ্গা সদরের এসিল্যান্ড মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী এবং আমার সাথে আরও এই এলাকার গণ্যমান্য ব্যক্তিগত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বাধীন ব্যক্তি। তো আসলে আমাদের সব কিছু আগে দরকার হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আমরা সবসময় বলে থাকি। শিক্ষা ব্যবস্থা যদি ভালো হয় তাহলে কিন্তু একটা জাতি সবসময় সামনের দিকে এগিয়ে যায়। তো এই মোহাম্মদ জমা যে এলাকাটা আমি আসার সময় দেখলাম, এটা কিন্তু একটু রিমোট এরিয়া, মেইন যে আমাদের যে যোগাযোগের মাধ্যম রাস্তা থেকে বেশ দূরে, এবং এই এলাকায় প্রচুর বাসিন্দা আছে। এখানে যদি ভালো একটা স্কুল হয়, এখানে যারা স্থানীয় বাসিন্দারা আছে তাদের ছেলেমেয়েরাই কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে পারবে। এবং সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে এই যে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছিল, এখন আবার তার সামনে নতুন একটা সুযোগ আসছে যে নতুনভাবে নতুন একটা ভবন নির্মিত হবে, অবকাঠামোগত উন্নয়ন হবে, এবং এখানে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, শিক্ষার মান বৃদ্ধি পাবে। তো এরকম একটা উদ্যোগের সাথে যারা জড়িত আছেন আমি তাদের সবাইকেই সাধুবাদ জানাচ্ছি যে আমাদের শিক্ষা ব্যবস্থার সামনের দিকে এগিয়ে যাক, এবং এলাকার যে মানুষজন আছে তাদের মাধ্যমে তাদের সহযোগিতায় এবং সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষাক্ষেত্রে আমাদের গ্রহণ এবং এই এলাকার ছাত্রছাত্রীদের জন্য ভালো একটা স্কুল, এবং ছাত্রছাত্রীকে আবার বলবো তোমরা এবং হচ্ছে তোমাদের যে কেরিয়ার, তোমাদের যে ভবিষ্যৎ সেটা তোমরা সুনিশ্চিত করো।